হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন আর মজাদার একটা গল্প নিয়ে। তোমাদের সবার পুজো কেমন কাটলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমারও পুজো বেশ কেটেছে, আর পুজোর জন্যই তোমাদের সাথে আমরা নতুন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তোমরা কিন্তু কেউ রাগ করো না। আর আজকে আমি একটা নতুন আর মজাদার গল্প নিয়ে চলে এসেছি, আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ, নেহা ওর ঘরে রেডি হচ্ছে, আর বর্ষা নেহার শাড়িটা ঠিক করে দিচ্ছে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কি কি হতে চলেছে। তোমরা কিন্তু স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখবে। বর্ষা, হয়েছে এই সে কতক্ষণ ধরে তুমি আমাকে রেডি করিয়ে যাচ্ছ। আর কিছু করতে হবে না, অনেক সাজিয়ে দিয়েছো আমাকে। আমার এমনিতেই সাজতে বেশি ভালো লাগে না। বর্ষা, হয়ে গেছে, ছাড়ো এবার। ওহো বৌদি, তুমি না বড্ড ছটপটে। এই তো হয়ে গেছে, দাঁড়াও, শাড়িটা তো একটু ঠিক করতে হবে নাকি? কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। কই গো বড় বৌমা, তোমাদের কি হলো? হ্যাঁ হ্যাঁ, এই তো মা, আমার হয়ে গেছে। দেখুন না, বর্ষা কিছুতেই আমাকে ছাড়ছে না। আমি তখন থেকে বলছি সবার হয়তো হয়ে গেছে, আমাকে আর রেডি করাতে হবে না। ও আমার কিছুতেই পিছা ছাড়ছে না। আমার হয়ে গেছে মা। আচ্ছা ঠিক আছে বৌমা, এই তো বছরে এই কটা দিনই একটু তো সাজতে হবে নাকি? কিন্তু তোমাকে বেশ সুন্দর দেখাচ্ছে বড় মা। এই না হলো আমার লক্ষ্মী বৌমা। তুমি যদি মন খারাপ করে ঘরে বসে থাকো তাহলে কি আর ভালো লাগে বলো তো? এই যে দেখো তো, এখন সাজগোজ করেছো, হাসছো, কথা বলছো, কত ভালো লাগছে। তুমি মন খারাপ করেছিলে জন্য বাড়ির সব পরিবেশ থমথমে হয়েছিল, বাচ্চারাও কত মন খারাপ করেছিল। এখন কত ভালো লাগছে বলো তো? হ্যাঁ মা, আমি তো বুঝতেই পারছি আপনার কথা, কিন্তু আমি কি আর ইচ্ছে করে মন খারাপ করে বসেছিলাম বলুন তো? আপনার ছেলের কাণ্ড কারখানা আপনি তো নিজের চোখেই দেখছেন, তাহলে আমার কি ভয় হবে না বলুন তো? ওকে কতবার করে বোঝাই, তাও বোঝে না। একটু যদি আমার সাথে সবকিছু শেয়ার করে, আমাকে সবকিছু বলে, তাহলেই তো আমার আর ভয় লাগে না। ওই জন্যই তো আমি এত ভয়ে ভয়ে ওকে বলি, কিন্তু আর আমি বলবো না, ও তো আমাকে সবকিছু বলেছে। হ্যাঁ বৌমা, তুমি আর অত ভয় পেও না তো। বড় খোকা তো বললো যে চাঁদুবাবু এখন সুস্থ আছে, দুদিন পরেই দেখবে ডিউটিতে জয়েন করবে। আর ও তো গুন্ডাদেরকেও ধরে ফেলেছে, তো আর চিন্তা করার কোনো কারণ নেই। আর আমার বড় বৌমা তো খুব সাহসী, আমি তো এটা ভালো করে জানি। একটা গরিব পরিবার, সে তার সন্তান হারিয়েছে, আর আকাশ তো তাদের পাশে দাঁড়িয়েছে। তোমারও আকাশের পাশেই দাঁড়ানো উচিত বড় বৌমা। তুমিও আর ভয় পেও না, ওকে বকাবকি করো না। তুমি বরং আকাশের পাশে দাঁড়াও, ও অনেক কাজের ইন্ধন পাবে। আরে বাবা, হয়েছে, এবার তোমরা থামো। কি আলোচনা নিয়ে পড়লে? দাদা তো ওদের ধরেই নিয়েছে, আর তো অত চিন্তার কোনো কারণ নেই। পুজোর সময় তোমরা কি আলোচনা নিয়ে বসলে বলো তো? কোথায় একটু হাসি ঠাট্টা মজা এগুলো করবো তা না, তোমরা শাশুড়ি বৌমা মিলে কি আলোচনা নিয়ে বসলে? মা তুমিও না, সত্যি কোথায় একটু বৌদি ভাই আমরা এত সুন্দর করে সেজেছি সেই প্রশংসা করবে বেশি করে, তা না কি গল্প নিয়ে পড়লো? তো এখানে তো ওরা কথাই বলছিল, আর তখনই সেখানে মেঘা তিন্নি আর তিথিকে রেডি করিয়ে নিয়ে চলে আসলো। দি ভাই, এই যে দেখ, তিন্নি আর তিথিকে রেডি করিয়ে নিয়ে চলে এসেছি। ওরা দুজনেই কিন্তু রেডি, আর আমরা সবাই রেডি হয়ে গেছি। ও বাবা, তোকে কি সুন্দর দেখাচ্ছে রে দি ভাই, খুব মিষ্টি লাগছে তোকে দেখতে। মাসিমা, আপনাকেও তো কি সুন্দর দেখাচ্ছে, আপনার শাড়িটা কিন্তু খুব সুন্দর। ধুর, আর বলিস না, দেখ না, সেই তখন থেকে বর্ষা আমাকে সাজিয়েই যাচ্ছে, কিন্তু তোকেও তো কি সুন্দর লাগছে রে মেঘা, খুব সুন্দর করে সেজেছিস কিন্তু। আর আমার তিন্নি তিথিমা কি সুন্দর ড্রেস পরেছে, দুজনে সেম সেম, খুব সুন্দর লাগছে দুজনকে। এবার তোমরা খুশি তো মা? আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি? সবাই মিলে কিন্তু ঠাকুর দেখতে যাচ্ছি, খুব মজা হবে কিন্তু। হ্যাঁ দি ভাই, সবার যখন হয়ে গেছে তাহলে চল আমরা বাইরে যাই। ছোটদা ভাই কিন্তু গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, আর ছোট বৌদি আমাকে বললো যে সবাই যদি রেডি হয়ে যায় তাহলে সবাইকে নিয়ে বাইরে আসতে। ছোট বৌদি গাড়ির কাছেই দাঁড়িয়ে আছে, তাহলে আর দেরি করিস না, চল তাহলে আমরা সবাই একে একে বাইরে যাই, নইলে তো দেরি হয়ে যাবে। ইয়াহু, কি মজা হচ্ছে, সবাই মিলে ঠাকুর দেখতে যাবো, ইয়ে খুব মজা হচ্ছে, আমার কি দারুণ লাগছে। আর তারপর সবাই মিলে বাইরে বেরিয়ে আসলো। আর এদিকে তো আকাশ সেই গুন্ডা দুটোকে ধরে নিয়ে একটা জায়গাতে বসিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছিল। বল, তোদেরকে কে পাঠিয়েছিল? কাদের হয়ে তোরা কাজ করছিস? আর কেন বা আমার মারতে এসেছিলি তোরা? তাড়াতাড়ি বল, নাহলে একটা মারও কিন্তু মাটিতে পড়বে না। আমি অনেকক্ষণ থেকে চুপ করে আছি, তোদের গপ্প শুনে যাচ্ছি। বল তাড়াতাড়ি, আবার বলছি বারবার করে। স্যার আমাদের ছেড়ে দিন স্যার, আমরা কিছু জানি না স্যার, আমাদেরকে মেরে লাভ নেই স্যার কোনো।
স্যার যে জানে সে তো পালিয়ে গেল স্যার। স্যার আমরা কিছু করিনি স্যার। স্যার ছেড়ে দিন স্যার, আমাদেরকে ছেড়ে দিন। আমরা কিচ্ছু জানি না স্যার, কিচ্ছু জানি না আমরা। সত্যি বলছি স্যার, কিচ্ছু জানি না স্যার, ছেড়ে দিন। স্যার আমাদেরকে শুধু ফোনে বলা হয় স্যার, আমরা দেখিনি স্যার, ফোনেই কথা বলেছি। কি রে, তুইও চুপ করে থাকবি? বল, তুই বল, কাদের হয়ে কাজ করছিস? তাদের নামটা বল, নামটা তো জানিস। দেখিস নি ঠিক আলাদা ব্যাপার, নামটা তো বলবি। তাড়াতাড়ি, মার কিন্তু একটা মাটিতে পড়বে না বলে দিচ্ছি। কিরে বল, এই চুপ করে থাকলে হবে না, বল। কিরে তাড়াতাড়ি, চুপ করে থাকলে কিন্তু হবে না। স্যার সত্যি বলছি স্যার, আমরা কিচ্ছু জানি না স্যার, আমাদের শুধু ফোনেই কথা হয় স্যার। আমরা দেখিনি স্যার, আমাদেরকে যে বলেছে সব কিছু স্যার আমরা ফোনেই করি স্যার। সত্যি বলছি স্যার, আমাদের ছেড়ে দিন স্যার, আমরা কিচ্ছু করিনি স্যার, আমরা নির্দোষ। আচ্ছা মানলাম, তোরা কিচ্ছু জানিস না, তোরা কিচ্ছু করিসনি, তোরা নির্দোষ। আচ্ছা বাবা, মন্টু ঘোষকে তোরা চিনিস তো? হ্যাঁ, নাকি এবার বলবি মন্টু ঘোষকেও চিনিস না? আমাকে কি তোরা কি পেয়েছিস তোরা আমাকে? বল, নালে কিন্তু একটা মার মাটিতে পড়বে না বলে দিচ্ছি, লাস্ট বারের মতো বলছি আমি। তাড়াতাড়ি বল, মন্টু ঘোষ। না স্যার, আমরা মন্টুকে স্যার, মন্টুকে চিনলাম না তো স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে স্যার। বলবি না না তোরা? বল বল। হ্যাঁ স্যার স্যার স্যার। আকাশ এখানে সেই গুন্ডাদেরকে মারতে খুব ব্যস্ত ছিল, আর ঠিক তখনই আরেকজন পুলিশ কর্মী আকাশের কাছে আসে। স্যার বলছি, স্যার শুনছেন? আপনার ফোন এসেছিল, ফোনটা একটু নিন, কথা বলুন। বড়বাবু ফোন করেছে কিন্তু। স্যার ফোনটা নিন। এখন আবার কে ফোন করলো? তুমি কাউকে আবার বলোনি তো? এখানে আজ নিয়ে এসছি যে আমরা ওকে। হ্যাঁ হ্যাঁ, দাও দেখি ফোনটা দাও। বড়বাবু ফোন করলো, কি ব্যাপার? হ্যাঁ স্যার বলুন স্যার। না না স্যার, আমি তো কাউকে ধরিনি স্যার। হ্যাঁ স্যার, না স্যার, ধরলে তো আপনাকে জানাবো স্যার প্রথমে। আপনাকে কেউ ভুল বলেছে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ধরলে স্যার আপনাকেই জানাবো, অবশ্যই ধরে ফেলবো স্যার। এরা কিছু বললো? মুখ দিয়ে কিছু বেরোলো এদের? এই শয়তানগুলো যদি কিছু বলতো তাহলে আমাদের কেসে কত সাহায্য হতো। আর স্যার বড়বাবু কেন ফোন করলো আপনাকে? উনি কি কিছু জিজ্ঞেস করলেন? উনি সন্দেহ করেননি তো? আরে না না, বড়বাবু কিছু বুঝতে পারেনি। আসলে খেলাটা এখানে অনেক বড় বড় মাথা ঢুকে আছে, বুঝলেন? কাউকে কিচ্ছু বলা যাবে না, আমাদের চুপচাপ কাজ করে যেতে হবে। আপনি কিন্তু কাউকে কিছু বলবেন না, বুঝতে পারলেন? চুপ করে থাকবেন যতদিন না আমি বলছি। আর শুনুন, এদের খুব সাবধানে রাখবেন, চোখ রাখবেন, সবসময় চোখ খুলে রাখবেন। আর আর তারপর আকাশ সেই পুলিশ কর্মীকে সবকিছু বুঝিয়ে দেওয়ার পর সেখান থেকে বেরিয়ে কি গো? আসলো। আমি এত সুন্দর করে সেজে গুজে আসলাম, তুমি তো কিছু বললে না আমাকে কেমন লাগছে। ও বাবা, তুমি এসছো নাকি? ইস, আমি তো খেয়ালই করিনি তোমাকে। আমি তো ভাবলাম আজ আর যাওয়াই হবে না। তোমাদের সাজগোজের যা বাহার, এত টাইম লাগালে হবে? কখন যাব কখন আসবো, সন্ধ্যাই তো হয়ে যাবে। তাড়াতাড়ি করো সবাই। আমাদের সাজগোজ করা দেখলেই তোমার মাথা গরম হয়ে যায়, তাই না? বছরের এই একটা দিন পুজোর সময় একটু সাজগোজ করবো না? কতক্ষণই বা তুমি দাঁড়িয়ে আছো বলো তো? একটু সাজগোজ করছি তার জন্য ব্যাস ওর হয়ে গেল। আর তারপরে এই বলতে বলতেই সবাই তো বাড়ির বাইরে বেরিয়ে চলে আসলো। আর তারপর সবাই মিলে এখন যাবে ঘুরতে। কই সবাই বেরিয়ে এসছো? চলো চলো চলো, গাড়িতে ওঠো সবাই। আরে আর কত দেরি করবে? আমাদের তো আবার ফিরতে হবে তাড়াতাড়ি। তাড়াতাড়ি চলো, গাড়িতে উঠে পড়ো। আর এই বলতে না বলতেই সবাই তো গাড়িতে উঠে পড়লো। আর এখন সবাই যাচ্ছে ঠাকুর দেখতে।